বেচা কিনা ভালো নেই, এখানে মোহনবাগানের কোনো সাপোর্টারই নেই। না না, আমার জীবনে দেখিনি এরকম ডার্বি। ডার্বি মানে এখন সব ফাঁকা হয়ে যাবে, বাড়ি চলে যাবো এরকম। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। উত্তাপহীন ডার্বি এবং আমার পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা কিন্তু ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে এবং যেখানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মেগা দ্বৈরথ। কিন্তু শূন্যতা, শুধুই শূন্যতা। গুয়াহাটির এই স্টেডিয়াম ঘিরে শুধুই শূন্যতা। তেমনই ছবি কিন্তু ধরা পড়লো। উত্তাপহীন কলকাতা ডার্বি। আসলে কলকাতায় না হলে কি আর কলকাতার ডার্বির সেই উত্তাপটা বাড়ে? এটা যদি যুবভারতী ক্রীড়াঙ্গনে হতো তাহলে হয়তো এই গোটা ছবিটা পাল্টে যেত। চারিদিকে লোক, যে পুরনো ছবি আপনারা সকলে দেখেছেন, কিন্তু গুয়াহাটিতে এই ছবি কার্যত দেখাই যাচ্ছে না। হাতে গোনা কয়েকজন সমর্থক এসছেন এবং তারা আসছেন, মাঠে ঢুকছেন এবং যারা বিক্রেতা, যারা কলকাতা থেকে এসছেন, তাদেরও মুখে কিন্তু একটাই দাবি যে বেচাকেনা ঠিক মতন হচ্ছে না। যে আশাটা নিয়ে তারা এসেছিলেন সেই আশাটা পূর্ণ হচ্ছে না। লোকজন কিনছেন না, সমর্থক আসছেন না এবং হাতে গোনা কয়েকজনকে নিয়েই কিন্তু তাদেরকে বেচাকেনা করতে হচ্ছে এবং তারাও কার্যত হতাশ। ডার্বি শুরু হওয়ার আগে এই ছবিটাই কিন্তু ধরা পড়ল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের একেবারে পাশ থেকে। বেচা কিনা ভালো নেই, এখানে মোহনবাগানের কোনো সাপোর্টারই নেই। মোহনবাগানের সাপোর্টার নেই? এখানে কোথায় সাপোর্টার? তুমি কলকাতা থেকে আসছো? কলকাতা থেকে এসছি আমরা। আচ্ছা, এরকম ডার্বি প্রথমবার দেখলে? এরকম এত লোক কম প্রথমবার মানে গুয়াহাটিতে, কলকাতার ম্যাচ যদি গুয়াহাটিতে আসে না, লোক কি আর হয়? সবই তো দর্শক তো কলকাতার না। এখানে কয়জন আছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের? 3টা নাগাদ এসছি। কোনো লোক তখন থেকে কোনো লোক যা এখন 2-1জন দেখা যায়। না না, আমার জীবনে দেখিনি এরকম ডার্বি। ডার্বি মানে এখন সব ফাঁকা হয়ে যাবে, বাড়ি চলে যাবো এরকম। এত লোকই নেই। তুমি কলকাতা থেকে আসছো নাকি? কলকাতা। অভিজ্ঞতা কি প্রথমবার? যুদ্ধ সবসময় থাকবে, 90 মিনিটের যুদ্ধ থাকবে, পাশাপাশি সবাই থাকবে। যুব ভারতীর উত্তরটাকে মিস করছো? অফকোর্স মিস করছি। লাস্ট টাইম যখন গিয়েছিলাম 60,000 দর্শকের সামনে যেই পরিবেশটা ছিল এখানে, ওটার 1/3 এখানে। আর লোকও কম, ট্রেনের টিকিট কম ছিল, বাট স্টিল ইটস আ ডার্বি। উই উইল ট্রাই টু ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার হিয়ার অ্যান্ড আই এম হোপিং ফর এ গ্রেট ম্যাচ। দেখো, যুব ভারতী এখন কলকাতায় তো ডার্বির আলাদা ফিলিং থাকে, ওই ফিলিংটা তো শিওরলি গুয়াহাটিতে এতটা পাওয়া যাবে না। বাট আই থিঙ্ক সো, এতজন এসছে বাইরের থেকে, তো হোপফুলি কিছু না কিছু ইভেন 1 to 2% একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার বোথ দ্য দলসই আমরা যাতে চেষ্টা করব পুরো মাঠে, যাতে দুই দলেই যাতে খুব এনার্জেটিক ওয়েতে খেলা খেলুক। আনোয়ার নেই আর ওদিকে থাপা নেই। আনোয়ারকে আমরা মিস করব। আনোয়ার থাকলে আমরা ইজিলি গোল করতে পারতাম, বাট আনোয়ার নেই, তো সেটা আমাদের ভাগ্য খারাপ। ভাই এটা খারাপ করে, এটা ব্যাপারটা হচ্ছে হলো, এখন থাপা থাকলেও মানে ব্যাপারটা হচ্ছে হলো কি, থাপা থাপিয়ে দিয়েছিল ডুরান্ড ডার্বিতে, ডুরান্ড থাপিয়ে দিয়েছিল ডুরান্ড। হ্যাঁ একদম, ডুরান্ড ফাইনালে লাল কার্ড দেখেছিল, আজকে থাপা থাকলে আজকে লাল কার্ড দেখতে পারতো। আর আমরা একটা 10 ম্যান ডুরান্ডকে জিতেছে ভাই। দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার, ট্রফি ম্যাটারস ভাই। তোদের নিয়ে তো বলি আমরা করব না। ট্রফি ম্যাটারস। সুপার কাপে তিনাকে কে হারিয়েছে? সুপার কাপে বাস্তুগান গিল আমাদের বাজপা গিয়ে আজকে। হ্যাঁ, লাস্টবার কত দিয়েছিলাম? লাস্টবার কত দিয়েছি প্রফেসরকে? সিলভা রয়্যাল বেঙ্গল টাইগার কত দিয়েছিলাম? extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।